হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা ফুটেজগুলো কালেকশন করছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ওই ফুটেজগুলো থেকে প্রপারভাবে কিভাবে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, একদম কমপ্লিট একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো এই দেখুন, আমি বিভিন্ন সোর্স থেকে এই ফুটেজগুলো কালেক্ট করছিলাম। যারা আগের ভিডিওটা দেখেননি তারা দেখে আসুন, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কিভাবে এই ফুটেজগুলো কালেক্ট করবেন বা কোথা থেকে কালেক্ট করবেন, কোথা থেকে কালেক্ট করলে আপনি কপিরাইট ছাড়াই কালেক্ট করতে পারবেন। ওকে, সো লেটস গেট ইট। তো আমি এই ফুটেজগুলো আমাদের প্রজেক্ট প্যানেলে নিয়ে নিলাম। এখন আমাদের একটা ভয়েস দরকার। তো এই ভয়েসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে একটা ভিডিও আমি টাইম লাইনে নিয়ে নিলাম। ভিডিও আমি নিয়ে নিলাম, এখান থেকে সাউন্ডটা আমি আলাদা করে দিলাম এন্ড সেটা ডিলিট করে দিলাম। এখন আমাদের যে সাউন্ডটা সেটা আমি ভিডিও টাইম লাইনে দিয়ে দিলাম। ঠিক আছে, সো টাইম লাইনে দিয়ে দেওয়ার পর দেখে আমাদের সাউন্ডটা কোথা থেকে শুরু। রাসেল ভাই, রাসেল ভাই, মানে সাউন্ডটা মোটামুটি এখান থেকে শুরু। এখন আমাদের এই সিকোয়েন্সটা প্রথমে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1280 × 720 আছে, এখানে আমরা 1920 × 1080 এই ফরম্যাটে আমি ভিডিওটা করবো। দ্যাটস ওয়াই আমি এটা চুজ করে নিলাম এন্ড এখান থেকে আমি মানে ইফেক্ট কন্ট্রোল থেকে এটা ঠিকঠাক মতো বড় করে দিলাম। ঠিক আছে, তো আর প্রত্যেকটা ভিডিও আমরা চেষ্টা করব 8 সেকেন্ড বা 6 সেকেন্ড 7 সেকেন্ড এরকম রাখার জন্য। চন্দ্রবোড়া নামে পরিচিত, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই শান্তি। আচ্ছা, এখন আমাদের এখানে আরো কিছু দরকার, সেটা হচ্ছে যে চন্দ্রবোড়া সাপের যে ডিটেলস ফুল ডাটা। এখানে চন্দ্রবোড়া সাপের পরিচিতি দেখানো হচ্ছে। দেখেন, এটা আমরা সময় টিভিতে মনে হয় এরকম সামলাইন ইয়ে করছিল, বাট এটা আমরা যদি এখানে নিয়ে আসি, এটা কয় সেকেন্ড প্রকারের কারণে এটা 5 সেকেন্ড আছে, সেটাই থাক। বাট এটা আমরা একটু বড় করে দেবো, কন্ট্রোল থেকে এটা বড় করে দেবো। ঠিক আছে, ব্যাস। এখন আমি এটা একটু অ্যানিমেট না হলে কেমন একটা দেখা যায়, এই জন্য আপনারা একবারে ঠিকঠাক করে নেবেন। এখানে স্কেল থেকে আপনি একটা কি ফ্রেম নিলেন, এখানে একটা কি ফ্রেম নেওয়ার পর এই কি ফ্রেমটা আপনি একটু এরকম বড় করে দিলাম। ঠিক আছে, এটা একটু বড় হলে এটা দেখতে কেমন দেখায়। ব্যাস, একটা অ্যানিমেট হলো, যেটা হলো সেটা পুরোটা। তো এটা আপনি ইজি না, পরেরটা ইজ আউট করে দিলাম। ঠিক আছে, তাহলে একটু হলো স্মুথনেস পাবেন আপনি। কাগজের মারাত্মক প্রভাবের কারণে বিশেষভাবে পরিচিত এই শব্দটি। এই ব্যাস, প্রতিবেদনে আমরা রাসেল ভাইপার সম্পর্কে এখন এটার আমরা এই দুইটা নিলাম। এখন এখানে আমরা আরেকটা, এটাও ইমেজ মেবি, এটা আমরা ইউজ করতে পারি। ভয়েসটা আমি আলাদা করে দিব, আনলিঙ্ক ডিলেট। আমরা এটা 5-7 সেকেন্ড নিব যতটুকু সম্ভব। 11 সেকেন্ড আছে, 7 সেকেন্ড মতো এটা আমরা নিব। সায়েন্টিফিক কন্ট্রোল থেকে এটা আমরা
একটু বড় করে দিব। ব্যাস, তাহলে আমরা দেখতে পারবো এই প্রতিবেদনে আমরা রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত জানবো এবং এর বিস্তার, প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি জানবো। চলুন সবার প্রথমে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সম্পর্কে পরিচিত হয়েছে। তো এখন আমাদের পরিচিতি পর্বটা চলবে। পরিচিতি পর্বটা চলার জন্য আমাদের একটা ইমেজ দরকার, ঠিক আছে? এটা আমরা একটু সেটাকে আমি ইফেক্ট কন্ট্রোল থেকে একটু বড় করে দিই। ব্যাস। তো এটাকে বড় করার পর আমি একটু অ্যানিমেট করে দিই। That's it. এটাই থাক। এটা থাক, পরবর্তীতে দেখছি। ইফেক্ট কন্ট্রোল থেকে এসে আমরা স্কেলটা বাড়াই দিব। থেকে আর একটা কি ফ্রেম নিব, এই কি ফ্রেমে এসে আমি এটা একটু বড় করে দেব। সেম ভাবে is in and is out. শারীরিক বৈশিষ্ট্য। চলুন সবার প্রথমে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সম্পর্কে পরিচিত হয়েছে। এর শারীরিক বৈশিষ্ট্য লম্বা, সাধারণত 4 থেকে 5 ফিট। এখানে আমরা এইটা দিয়ে দিতে পারি। আর একটা ইমেজ আমরা আসলে ভিডিও ফুটেজ পাইনি, সেভাবে ভিডিও ফুটেজগুলো পাইনি। তো আমাদের ম্যাক্সিমাম ইমেজ নিয়ে আসলে করতে হবে, কারণ অনেক ফুটেজ আছে যেগুলো আপনি ঠিকঠাক মতন ভিডিও ফুটেজ পাবেন না, ঠিক আছে? কারণ ওইগুলা দেখা যাচ্ছে আপনাকে ইমেজ করেই কাজ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা কিছু ইমেজ নিয়েছি। এখন ইমেজগুলো যদি স্থির থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমরা এই অ্যানিমেটগুলো করছি, ঠিক আছে? সো সেম ভাবে আমি এখানে দেখেন এগুলো একটু অ্যানিমেট হচ্ছে, মোটামুটি ঠিকঠাক আছে। সবার প্রথমে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সম্পর্কে পরিচিত হয়েছে। এর শারীরিক বৈশিষ্ট্য লম্বা, সাধারণত 4 থেকে 5 ফিট, রং হলুদাভ, বাদামি বা ধূসর। এখন আমরা এখানে একটা ভিডিও ফুটেজ অ্যাড করতে পারি। কি ধরনের ভিডিও ফুটেজ অ্যাড করা যায়? এটাই ভিডিও ফুটেজগুলো আপনারা যত দূর সম্ভব চেষ্টা করবেন যে 7 থেকে 8 সেকেন্ডের ভেতরে রাখার জন্য। তো এইটা আমি 8 সেকেন্ড মতো রেখে দিচ্ছি। 5 সেকেন্ড হলে ভালো হয়, বাট আসলে আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন সেম ভাবে এটা করার জন্য যতটুকু সম্ভব হয় আর কি। বা ধূসর, পিঠের 3 সারি কালো বা গাঢ় বাদামি রঙের চক্রাকৃতি চিহ্ন বীজ। চন্দ্রবোড়ার বীজ তার এখন আসলে 20 দাঁত, ঠিক আছে? তো 20 দাঁতে যদি আসে তাহলে আমরা এখান থেকে এই ফুটেজটা ইউজ করতে পারি। So, এটা যদি চান আপনি একটু লম্বা করে দেবেন তাহলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফুটেজগুলো কম লাগতে পারে। এটা ফার্স্টে হলো আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে এটা রিসাইজ করে নেবেন। রিসাইজ করার পর আপনি স্কেল ব্যাস। এই বরাবর থাক, দেখি কি হয়। চন্দ্রবোড়ার বীজটা মুখ বন্ধ করলে তার ভাঁজ
হয়ে মুখের সঙ্গে সমান পরের বিষ তার মুখ বন্ধ করলে তার হাত হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোড়া সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ খাবে। আচ্ছা, এখন একটা সবলের যদি কোনো ফুটেজ থাকে তাহলে আমরা সেটা আছে তো মনে হয়। এই একটা ইমেজ আমরা এখান থেকে নিতে পারি, আমাদের টপিকের সাথে যেতে চাই। আপনারা চেষ্টা করবেন টপিকের সাথে আপনার ফুটেজগুলো আসলে ম্যাচ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনার যে টপিকটা তার সাথে আপনার ফুটেজগুলো যেন ম্যাচ থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, আপনার ভিডিও আরো মানে অ্যাট্রাকটিভ হবে আর কি, ঠিক আছে? সো সেম ভাবে এখানে আমি একটা কি ফ্রেম নিলাম, শেষে একটা কি ফ্রেম নিলাম, এটাকে আমি বলবো এটা স্মুথ করার জন্য। এটা যে আপনাকে করতে হবে তা না, বাট এটা আমি করছি। খানিকটা বিষ ঢালতে পারে। একটি পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 21 থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। এখন এই ফুটেজটা আমরা ইউজ করতে পারি। এটা দেখি কতটুকু আছে, 15 সেকেন্ড আছে, আমাদের এতটুকু দরকার। 250 মিলিগ্রাম এবং 21 থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। 79 সেন্টিমিটার গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোড়া বিষের পরিমাণ এই যে আমাদের এখন একটু শিশু চন্দ্রবোড়া একুশ থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। 79 আচ্ছা, আমাদের এটা এই পর্যন্ত, এটা আমরা পরবর্তীতে আবার পারলে ইউজ করবো। ওকে, এখন আমাদের শিশু চন্দ্রবোড়ার কথা যেহেতু বলছে, সেহেতু আমরা এখানে এটা অ্যাপ্লাই করতে পারি। তো ইফেক্ট কন্ট্রোলে এটা তো ঠিকঠাকই আছে, এটা আমি যদি ঠিকই আছে। তো আমরা এখানে এতটুকু শিফট করে নিলাম। তো এখানে ইজ আউট, তাই আমরা এখানে দেখি কি বলছে। 79 সেন্টিমিটার গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোড়া বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম, গড় 45 মিলিগ্রাম অবধি দেখা গেছে। বিষের প্রভাব, আচ্ছা, এখন আমাদের বিষের প্রভাবের কথা বলা হচ্ছে। চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানের ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। আচ্ছা, আমাদের এখানে পপুলার একটা ইমেজ সম্পাদিত আছে, আমরা এই যে এটা আমরা ইউজ করতে পারি, এটা আমরা একটু বেশি ইউজ করি। সো এটা আমরা এখান থেকে skill and that's it. সো এটা আমরা এখান থেকে এই পর্যন্ত শিশু চন্দ্রবোড়া বিষের পরিমাণ তো সুবিধার জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে, মিলিগ্রাম অবধি দেখা গেছে। ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি। চন্দ্রবোড়া সাপের কামড়ে
সো এই হচ্ছে ব্যাপার, আপনারা এভাবে ইউটিউবের জন্য ভিডিও মেক করতে পারেন। ঠিক নেক্সট ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের জন্য কিভাবে ভিডিও আপনি মেক করবেন। আর এই পর্যন্তই, পরবর্তীতে দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।